ইরানে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েল। এরপরে সিরিয়া এবং ইরাকেও বড় ধরনের বিস্ফোরণের খবর আসতে শুরু করেছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ সিরিয়ার আদ্রা শহর এবং কারফা গ্রামের মধ্যে অবস্থিত একটি রেডার ব্যাটালিয়নে হামলা হয়েছে এবং আলথাহালার সামরিক বিমানবন্দরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার 19 এপ্রিল সকালে এই ঘটনা ঘটে। এদিকে ইরাকের আল ইমাম এলাকায়ও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এসবের জন্য দায়ীদের নিশ্চিত করতে পারেনি আল জাজিরা। মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, ইরানে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলের স্থানীয় সময় শুক্রবার 19 এপ্রিল খুব ভোরে এই হামলা শুরু হয়। গত শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পরেই পাল্টা হামলার হুমকি দেয় নেতানিয়াহু প্রশাসন। যদিও বৃহত্তর সংঘাত এড়াতে এমন আচরণ না করতে অনুরোধ করেছে পশ্চিমা দেশগুলো। শেষ পর্যন্ত সেই অনুরোধ রাখেনি তেল আবিব। নাম প্রকাশ না করার শর্তে এক জ্যেষ্ঠ মার্কিন সিনেটরের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে ইরানের ভূখণ্ডে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার খবর দেওয়া হয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইস্পাহানে বিস্ফোরণের খবর দিয়েছে। এমন অবস্থায় তেহরান, ইস্পাহান, সিরাজ সহ বেশ কয়েকটি এলাকায় বিমান চলাচল স্থগিত করা হয়েছে। সক্রিয় রাখা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও।